আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, একটি দেশ বা একটি জাতি যদি মনের ভেতর এই প্রত্যয়টা শক্তিশালীভাবে গড়ে তোলে যে আমরা আত্মনির্ভরশীল হব এবং নিজে কোনো কিছু করে দেখাবো, তাহলে সেই দেশকে আটকানো খুব কঠিন। নিশ্চয়ই তার জলযন্ত্র উদাহরণ ইরানের দিকটা দেখছেন। স্ক্রিনে বর্তমানে আপনি ইতিহাস তৈরি হতে দেখছেন, কারণ যে বিমানটি দেখছেন স্ক্রিনে, যেটা এইমাত্র আকাশে উড্ডয়ন করবে, এটি ইরানের নিজস্ব তৈরিকৃত একটি কার্গো বিমান, যেটি হেভি পেলোড নিয়ে তার ইরানের নিজস্ব তৈরিকৃত ইঞ্জিন দিয়ে আকাশে উঠছে। এবং পশ্চিমা বিশ্বের দীর্ঘকালীন যে প্রতিবন্ধকতা রয়েছে, ইরান কোনো যাত্রীবাহী বিমান ক্রয় করতে পারবে না, কোনো কার্গো বিমান ক্রয় করতে পারবে না, সেখান থেকে বেরিয়ে এসে ইরান তার নিজের সক্ষমতা তৈরি করছে। স্ক্রিনে বর্তমানে আপনারা উড্ডয়নরত অবস্থায় যে বিমানটির দৃশ্য দেখছেন, এটা ইরানের প্রতিরক্ষা শিল্পের নতুন চমক। ইরানের নিজস্ব ডিজাইনকৃত তৈরিকৃত কার্গো বিমান সিবমর্গ। পারস্য পুরাণের একটি কল্পিত বিখ্যাত পাখির নামে এটার নামকরণ করা হয়েছে এবং ইরানের এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি HESA এবং ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় যৌথভাবে এটা তৈরি করেছে। দেখুন, একেবারে ছোট করে এর ইতিহাস যদি আপনাদের আমি বলি, তাহলে 2022 সালের মে মাসে সর্বপ্রথম ইরান এই কার্গো বিমানটি প্রকাশ্যে উন্মোচন করে। এরপর 2023 সালের মে মাসে প্রথম যে সফল ফ্লাইট বা টেস্ট, সেটা ইস্পাহানের শাহিন শহরে সম্পন্ন করা হয়। এরপর 2024 সালের ডিসেম্বরে কিস এয়ার শোতে এটা প্রদর্শন করা হয়েছিল। বর্তমানে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই কার্গো বিমানটি তার যেই টাইপ সার্টিফিকেশন টেস্ট রয়েছে সেটা করছে। মানে কত হাজার ফিট উচ্চতায় উঠতে পারে, কি পরিমাণ পেলোড বহন করতে পারে, বা এর গতি কি, ইত্যাদি ইত্যাদি যে সকল টেস্ট রয়েছে সেটা করছে। এবং বাধ্যতামূলক যে CAA টেস্ট রয়েছে, মানে 100 ঘন্টা ফ্লাইং করতে হবে, সেই 100 ঘন্টা ফ্লাইং টেস্টের যে শেষ 1 ঘন্টা ছিল একটি প্রোটোটাইপ বিমানের, সেটা সম্পূর্ণ করেছে এই বিমান। মানে এই বিমানটি আন্তর্জাতিক যে নিয়ম কানুন রয়েছে তার অধীনে এখন ফিট ফর সার্ভিস। দেখুন, এটি একটি বড় অর্জন, কারণ বর্তমান পৃথিবীর মাত্র হাতে গোনা 7 থেকে 8টি দেশই এমন রয়েছে যারা নিজস্ব কার্গো বিমান তৈরি করতে পারে, ডিজাইন করতে পারে এবং সফলভাবে সেটা ব্যবহার করতে পারে। এই ধরনের হাতে গোনা 6 থেকে 7টি দেশই রয়েছে। বর্তমানে সেই এলিট ক্লাবে ইরান যুক্ত হয়ে গেল। দেখুন, কোনো বড় অর্জন বা বড় ধরনের সামরিক সক্ষমতা রাতারাতি আসে না। ছোট ছোট ধাপ, এক একটি সিঁড়ি পার করে চূড়ান্ত পর্বে যেতে হয়। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইরানের এই নিজস্ব প্রযুক্তিতে ডিজাইনে তৈরিকৃত কার্গো বিমান ইরানের সামরিক ইতিহাসে নতুন একটি দিগন্ত উন্মোচন